দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ফিলিস্তিন জিন্দাবাদ। ইসরায়েলে আল্লাহর গজব শুরু। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতিমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে। আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতি অ্যাডহক কমান্ডার সেন্টারে জরুরি বৈঠকে অংশ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বুধবার 23 এপ্রিল রাতে আনাদোলের এক প্রতিবেদনে এর তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের মুসাব তামুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়েছিল। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত প্রেমের শহরেও বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়া বেইত মেল এবং মেসিরার জীবন শহর থেকেও বাসিন্দাদের সরিয়ে দিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের পরিচালকরা তাদের জনজীবনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছে। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। বিমানের সাহায্যে আগুন নিভানোর কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। আগুন নিভাতে গিয়ে 7 জন দমকল বাহিনী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, আগুন নিভাতে গিয়ে 5 জন পুড়ে গেছে। তিনি বলেছেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় 25 কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়া আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে। তিনি আরো জানিয়েছেন, 6টি জেল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, মহাসড়ক দিয়ে হেঁটে যাওয়ার লোকজনের ভিড়, চারিপাশে ভারী ধোঁয়া আচ্ছন্ন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।